আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু নাইট স্টোরি 11 ইউটিউব চ্যানেলটিতে। স্বাধীন বাংলাদেশে আপনাদেরকে সবাইকে স্বাগতম। দীর্ঘ প্রায় একটা মাসের মতো প্রায় যুদ্ধ করার মতো অবস্থা ছিল আমাদের। এই যুদ্ধ শেষে আমাদের ছাত্র জনতা ভাই বোনদের কারণে আমাদের দেশটা স্বাধীন হয়েছে আবার। তো স্বাধীন বাংলাদেশে সবাইকে স্বাগতম। আজকে বেশি কথা না বলে আমরা আপনাদের ঘটনা শোনাবো। ঘটনাকে বলতে চাই, আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আপনার কাছে যদি কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে তাহলে আপনি পাঠাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের দেওয়া লিঙ্কে যে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে, সেই ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন আপনার ঘটনা, আমরা পড়ে শোনাবো। ধন্যবাদ। চলুন এবার আমরা ঘটনায় চলে যাই। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে পড়ছি। লেখা আছে যে এটি একটি সত্য ঘটনা যা 4 বছর আগে আমার সাথে ঘটেছিল। সে রাতে আমি আমার গ্রামের বাড়ির চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ফিরছিলাম। প্রায় ঘন্টা 3 একটানা গাড়ি চালিয়ে কিছুটা ক্লান্ত ছিলাম, কিন্তু দুর্ঘটনা ঘটার চিন্তায় এক মুহূর্তের জন্য অসতর্ক হইনি। তখন রাত প্রায় 2টার মতো বাজে। এতদিন রাতে ঢাকায় ফেরার মূল কারণ হলো তারপরের দিন সকাল 10টায় আমার অফিস একটি জরুরি মিটিং আছে। যাই হোক, আসার পথে খাজা বাবার নামে একটা জায়গা পড়ে। সেই জায়গায় নিয়ে অনেক কুসংস্কার রয়েছে যে সেখানে নাকি প্রচুর পরিমাণে দুর্ঘটনা ঘটে। চালকরা প্রায়ই গাড়ির ব্যালেন্স হারিয়ে ফেলে অথবা ব্রেক ফেলে জ্যাম হয়ে যায় ইত্যাদি ইত্যাদি। রাস্তা মোটামুটি ফাঁকা ছিল, শুধুমাত্র রাস্তার কিছু ট্রাক আর গুটি কয়েক প্রাইভেট কার। আমি আনুমানিক 70 থেকে 80 কিলোমিটার বেগে গাড়ি ছুটাচ্ছিলাম, রাস্তার উপর তীক্ষ্ণ নজর। হঠাৎ এক মোড়ের ঘেরার সময় আচমকা দেখলাম একটা লোক রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। লোকটার পরনে একটা ছেঁড়া ফাটা প্যান্ট, গায়ে কোনো কাপড় নেই, মুখে জঙ্গলের মতো দাড়ি, চোখগুলো আলো পরে ঝিকঝিক করছে। হলদে দাঁতগুলো দেখে অন্য সময় ঘেন্না লাগতো। কিছুক্ষণের মধ্যেই আমার গাড়ি তার গায়ে আঘাত করবে, অথচ মুখে হাসি নিয়ে তাকিয়ে আসে আমার গাড়ির দিকে। ক্ষণিক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম। ব্রেক চেপে ধরে যে সেই চিন্তাও আমার তখন মাথায় আসছিল না। সত্যি করে বলতে গেলে যেই স্পিড গাড়ি চালাচ্ছিলাম সেই স্পিডে ব্রেক করলেও ওই লোকটা সচরে ধাক্কা দিবে। নিজেকে ফিরে পেলাম হঠাৎ। প্রাণপণে ব্রেক চেপে ধরলাম, কিন্তু শেষ রক্ষা হলো না। গাড়িটি হেঁচড়ে যেতে লাগলো লোকটির দিকে। একদম শেষ মুহূর্তে চোখটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। আশা করেছিলাম গগন বিদারী কোনো চিৎকার শুনব, কিন্তু অবাক করে দিয়ে কানে এলো কেউ যেন পাগলের মতো হেসে উঠল। আমার গাড়ির লোকটা ভেদ করে চলে গেল। ভেদ করে বলছি কারণ আঘাতের কোনো শব্দ আমি পাইনি। যাই হোক, সজোরে ব্রেক চাপায় গাড়িটি 20-25 মিটার সামনে গিয়ে থেমে গেল। দ্রুত দরজা খুলে বের হলাম। আশ্চর্য, এতক্ষণ রাস্তায় অনেক গাড়ি সাইড কাটিয়েছি, অনেক গাড়ি আমাকে পাস করে করে সামনে এসেছে, কিন্তু এই মুহূর্তে যত দূর দৃষ্টি যায় কোনো গাড়ি দেখতে পাচ্ছি না। যাই হোক, এত কিছু ভাবার মতো শক্তি তখন ছিল না। পায়ে দৌড়ে সেই জায়গায় এলাম যেখানে লোকটি দেখতে পেয়েছিলাম, কিন্তু এসে কেউকে দেখলাম না। ভাবলাম ধাক্কা খেয়ে হয়তো ছিটকে দূরে গিয়ে পড়েছে। প্রায় মিনিট 10 আতাপাতি করে খুঁজলাম, কিছু দেখলাম না। আমাকে আরো অবাক করে দিয়ে রাস্তাটা নির্জন রইল। একটা গাড়িও দেখলাম না। এরকম অমানসিক কষ্ট উপলব্ধি করলাম মনের ভিতর। একটা মানুষকে মেরে ফেলছি সে রাতে বহু কষ্টে গাড়ি চালিয়ে বাসায় ফিরলাম। অফিসের মিটিংটাও জয়েন করে এরপর 1 সপ্তাহের ছুটি নেই। আমার ঢাকার বাসায় এবং আমার ওয়াইফ থাকতো। তাকে কিছু বলিনি, পাশে ভয় পায় বা আমার খারাপ ভাবে। আমার আচরণ দেখে আমার ওয়াইফের মনে সন্দেহ দানা বাঁধতে লাগলো। এদিকে আমি মোটামুটি শপথ করেছি যে তাকে কিছু বলবো না। যাই হোক, আমার ওয়াইফের পিটাপিটি পরে অবশেষে সিদ্ধান্ত নিলাম আবার দেশের বাড়িতে যাব। সেদিন সকালে আবারও চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হই। এবার আমার বউ ছিল আমার সাথে। দেশের বাড়িতে আমরা 2 দিন ছিলাম। হঠাৎ একদিন বিকালে ফোন এলো অফিসে, কিছু বিদেশি ক্লায়েন্ট এসেছে, আমার উপস্থিতি খুব করে দরকার। আমার ছুটির তখনও 2 দিন বাকি। তাই প্রথমে আমার বউকে খুব করে আপত্তি জানালো, কিন্তু তাকে বুঝিয়ে বলতে সে মেনে নিল। বুঝাতে ভালোই সময় ব্যয় হলো। সেদিন রাত 11টার দিকে পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা হই আমরা। এই দিন আমি গাড়ি খুব ধীরে ধীরে চালাচ্ছিলাম। স্পিড কোনো অবস্থাতেই 40-50-এর বেশি উঠছিল না। আমি গাড়ি চালাচ্ছি, আমার বউ পাশে বসে গান শুনছে।
আস্তে আস্তে আবারও সেই রাস্তায় চলে এলাম যেখানে গতদিন অ্যাক্সিডেন্ট করেছিলাম। খারাপ লাগা ভাবটা ফিরে এলো আবার। রাস্তার উপর তীক্ষ্ণ নজর রাখছি। হঠাৎ আমাকে চমকে দিয়ে রাস্তার ঠিক ওইখানে আজকেও ওই লোকটা দাঁড়িয়ে পেল। সাথে সাথে আমার বুকে ধাক্কা দিয়ে বললাম, সে কি কিছু দেখতে পাচ্ছে কিনা। গান শুনতে থাকলো, তার চোখ খোলা ছিল। আমি ধাক্কা দিতে কান থেকে হেডফোন নামিয়ে বলল, আশ্চর্য, এই লোক হঠাৎ করে কোথা থেকে উদয় হলো। আমার আর প্রশ্ন করা লাগলো না। যা জিজ্ঞেস করতে নিয়েছিলাম তার উত্তর এমনিতেই পেয়ে গেলাম। ব্রেক করে গাড়ি থামালাম। আশ্চর্যের ব্যাপার হলো, গাড়ি থামানোর সাথে সাথে লোকটা যেন হাওয়ায় মিলিয়ে গেল। আমার বউয়ের দিকে তাকিয়ে দেখলাম সেও নিজেও ব্যাপারটা ধরে ফেলেছে। ভয় স্বতন্ত্র করা বললো, লোকটা কোন দিকে গেল? আমার কাছে কোনো উত্তর ছিল না, শুধু অবাক হয়ে তাকিয়ে রইলাম খোলা রাস্তার দিকে। আচ্ছা, এই বলে তিনি তার ঘটনাটা শেষ করছে। ঘটনাটা মেবি একটা রাস্তার একটা ভর্তি ঘটনা, অনুসন্ধানী ঘটনাটা। যাই হোক, ঘটনাটা খুবই ইন্টারেস্টিং, কারণ রাস্তা সাধারণত এসব ঘটনা হয়ে থাকে, বাট এরকম ঘটনাগুলো বিভিন্ন নানা প্যারানর্মাল জিনিস তো এগুলো বিভিন্ন জায়গায় হয়ে থাকে এবং খুবই কম জায়গায় হয়ে থাকে, বাট যেসব জায়গায় হয়ে থাকে সেসব জায়গায় এসব লোকমুখে শোনা যায়। তো এই ঘটনাটা আমার খুব ভালো লাগছে দেখে আমি আপনাদের কাছে শেয়ার করি। তো আপনারা যারা এরকম সুন্দর সুন্দর ঘটনা আমাদের চ্যানেলে পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো, শেয়ার, লাইক, কমেন্ট যা যা করা লাগে সব কিছু করে দেবেন, একদম সব কিছু। অ্যান্ড দেন আপনার কাছে এরকম যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে আপনি আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কে যান, তারপরে দেখবেন আমাদের ফেসবুক পেজে সুন্দর একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করার পর ইনবক্সে যান। ইনবক্সে যাওয়ার পর আপনার ঘটনা আমাদের কাছে পাঠিয়ে দেন, আমরা আপনার ঘটনা পরে অবশ্যই সবাইকে শোনাবো। তো ততক্ষণ পর্যন্ত আবার নতুন একটা ভিডিও হবে। আর হ্যাঁ, এখন থেকে আমরা প্রতিদিন কিন্তু ভিডিও আপলোড করার চেষ্টা করবো, তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের এটুকু পর্যন্তই, দেখা হবে আগামী একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন, আমাদের চ্যানেলের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।